আসসালামু আলাইকুম, আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো যারা মালয়েশিয়ায় ঘুরতে আসেন অথবা যারা মালয়েশিয়ায় থাকেন, বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য একটা বেস্ট প্লেস ঘোরার জন্য। মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যে 10টি জায়গার মধ্যে অন্যতম একটি, সেই প্লেসটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই জায়গাটি ঘুরতে আপনাদের কত টাকা খরচ হতে পারে এবং কি আপনাদের কীভাবে আসতে হবে, টু জেড আমি আজকে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখার চেষ্টা করুন। মালয়েশিয়ার কথা মাথায় আসলে আমাদের মাথায় যে চিন্তাটা সবথেকে বেশি আসে সেটা হলো টুইন টাওয়ার। দুইটি টাওয়ার একসাথে গঠিত হয়েছে, বাট এরই পাশে কিছুটা দূরে রয়েছে পেট্রোনাস টাওয়ার, যা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। টুইন টাওয়ারে আপনি যদি ভিতরে প্রবেশ করেন, সেখানে নির্দিষ্ট কিছু মার্কেট প্লেস আছে যে পর্যন্ত আপনি যেতে পারবেন, এর উপরে কিন্তু আপনি উঠতে পারবেন না একজন সাধারণ মানুষ হিসাবে। বাট তারই পাশে রয়েছে কেএল টাওয়ার, যেখানে আপনি 100 ফ্লোরেরও উপরে উঠতে পারেন, যেটা বিশ্বের 7তম উচ্চ স্থান। আমরা অনেকেই হয়তো বা জানি না বা আমরা এই অবগত নই যে মালয়েশিয়া কুয়ালালামপুরের ভিতরে এত সুন্দর একটি জায়গা আছে, যেখানে উঠে আপনি পুরো কুয়ালালামপুরের ভিউটা নিয়ে পিক তুলতে পারবেন, বা পুরো কুয়ালালামপুর শহরটাকে আপনি খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারবেন এবং দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। অথচ আমরা অনেকেই এই সম্পর্কে অবগত নই। তা আপনি যদি, আমি বলবো, আপনি যদি মালয়েশিয়া আসেন, আপনি যদি ভ্রমণ পিপাসী মানুষ আসেন, আর আপনি যদি ভালো একটি জায়গায় ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো পেট্রোনাস টাওয়ারে ওঠা উচিত। পেট্রোনাস টাওয়ারে উঠে আপনি জাস্ট শুধু মালয়েশিয়ার ভিউটাই দেখতে পাবেন না, এখানে উঠে আপনি জাস্ট একটা আউটস্ট্যান্ডিং লুক দেখতে পাবেন এবং এত সুন্দর হবে একটা অ্যামেজিং প্লেস এটা, যেটা আমি আপনাকে হয়তো প্রকাশ করতে পারবো না। আমি কেন এটা মালয়েশিয়া ওয়ান অফ দ্য বেস্ট প্লেস বলছি, হয়তো আপনি এখানে আসলে বুঝতে পারবেন। আপনি হয়তো অনেক জায়গায় যাবেন, পাহাড়ে ভ্রমণ করছেন, সমুদ্রে ভ্রমণ করছেন, বাট শহরের বুকে আপনি 100 ফ্লোরের উপরে উঠে যখন এই পুরো শহরটাকে দেখবেন, তখন আপনার কাছে একটা আলাদা অনুভূতি হবে, একটা আলাদা আবেগ আপনার অভিভূত হবে এবং ভালো লাগা কাজ করবে, যেটা হয়তো আমি বলে কখনোই আপনাকে প্রকাশ করে বোঝাতে পারবো না। এবার আসা যায় কীভাবে আসবেন এখানে। যেভাবে আমরা টুইন টাওয়ারে যাই, এটা খুবই সিম্পল। আপনি যেখানে টুইন টাওয়ার কেএলসিসির ভিতরেই পড়ছে এটা, আপনি যে কোনো গ্রাবে যদি কল করেন, যে কোনো গ্রাবে পেট্রোনাস টাওয়ার লেখে সার্চ দিলে ওই জায়গায় পৌঁছতে পারবেন, বা ওখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে। এটা টোটালি টুইন টাওয়ারের খুবই পাশে, খুব সহজেই আপনারা এখানে আসতে পারবেন। টিভিএস থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি যদি গ্রাম মারেন, পেট্রোনাস টাওয়ার লেখে খুব সহজেই আপনার ওই জায়গায় পৌঁছে যেতে পারবেন। খরচ কত এবং কত টাকা আপনার খরচ হতে পারে এখানে আসলে? এখানে নর্মালি যারা এখানে সিটিজেন বা যেখানে মালয়েশিয়ান, তাদের জন্য মাত্র 50 টাকা ফ্রি নেওয়া হয়, এন্ট্রি ফ্রি নেওয়া হয়। বাট আমরা যারা এশিয়ান আসি বা যারা আউট অফ ফরেনার, মানে যে আউট অফ কান্ট্রি ফরেনার যারা আসি, তাদের জন্য 130 টাকা করে নেওয়া হয়। হয়তো বা যারা ইউরোপ থেকে আসে তাদের জন্য একটু বেশি, বাট আমরা যারা এশিয়ান ফরেনার তাদের থেকে কিছুটা কম নেওয়া হয়। যারা এশিয়ান ফরেন আছে তাদের থেকে 130 টাকা নেই। তা আপনারা যদি ওই পেট্রোনাস টাওয়ারে উঠতে চান, সেক্ষেত্রে তো আপনাদেরকে জনপ্রতি 130 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। অ্যান্ড আমি বলবো এটা আসলে 130 টাকা হিসাবে খুব একটা বেশি না, এই ভিউ অনুযায়ী, সৌন্দর্য অনুযায়ী এবং এইটার যে ভালো যেই জায়গা, ওই জায়গা অনুযায়ী মনে করি 130 টাকা ঠিক আছে। আপনি যদি মালয়েশিয়া ঘুরতে চান এবং আপনি যদি ভ্রমণ পিপাসী মানুষ আছেন, আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করবো আপনি একবার হলেও জীবনে এই পেট্রোনাস টাওয়ারে ওঠেন। তাহলে আপনি বুঝতে পারবেন আমি কেন বলছি যে এই পেট্রোনাস টাওয়ারে ওঠেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।